অনন্তনাগ জেলায় চলা সন্ত্রাস দমন অভিযানে শহীদ হলেন মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার রুকুনপুর বলরামপাড়া গ্রামের সেনা জওয়ান পলাশ ঘোষ। ভারতীয় সেনার এলিট প্যারা স্পেশাল ফোর্সের সদস্য ছিলেন তিনি। সেনা সূত্রে জানা গেছে 6 এবং 7 অক্টোবর কোকেররাঙের আহলান গান্ডুল এলাকায় জঙ্গি দমনের এক অভিযানে নিখোঁজ হন পলাশ ঘোষ এবং ল্যান্স নায়ক সুজয় ঘোষ। বৃহস্পতিবার সুজয় ঘোষের দেহ উদ্ধার হয় আর শুক্রবার উদ্ধার হয় পলাশ ঘোষের নিথর দেহ ও তার বন্দুক। পরিবার সূত্রে জানা যায় পলাশ ঘোষ দীর্ঘদিন ধরে কাশ্মীরে কর্মরত ছিলেন। 45 দিনের ছুটিতে এসেছিল বাড়িতে। দুর্গাপুজোর পঞ্চমীর দিনে বাড়ি থেকে বেরিয়ে যান কর্মস্থলে। ফুটফুটে 2 কন্যা সন্তান রয়েছে তার। বাড়ি থেকে বলে গিয়েছিল বিবাহ বার্ষিকীতে এসে আমরা ঘুরতে যাব, কিন্তু এভাবে একাই চলে যাবে কে জানতো। শুক্রবার তার শহীদ হওয়ার খবর পরিবারের কাছে পৌঁছয়। খবর পেয়ে তার স্ত্রী বুলটি ঘোষ সংজ্ঞাহীন হয়ে পড়েছে। মায়ের যেন কান্নাই থামছে না, বাবার শোকে পাথর হয়ে গেছে। শনিবার সন্ধ্যায় তার মরদেহ নিজ গ্রামে পৌঁছবে বলে জানা গেছে। খবর ছড়াতেই কান্নায় ভেঙে পড়েছেন পরিবার পরিজন। শোকের ছায়া নেমে এসেছে গোটা রুকুনপুর বলরামপাড়া গ্রামে। ফোন করেনি, মামা গেছে না, ছেলেরা ঘুরতে গেল, প্রতিদিন তো ঘুরতে গেল, তারা ঘুম নাই, ছেলে ফোন হারিয়ে গিয়েছে, তাই করছে পলাশের সাথে যারা কালকে ভালোভাবে ফোনে পেয়েছি, কাল লোক এসেছিল কি বললো আমি শুনিনি। ওই ছেলের সাথে এসেছিল, ছেলে আমার কাছে চাকরি করে, আমার ছেলে ইয়াতে কাশ্মীরে লোক পাঠিয়েছিল, দিয়ে বোমা করে কথা বলে আমার মোটর সাইকেল দোকান দেখে আমি বাড়ি থেকে দেখছি। আমি ওই ধসটা যে সেই অপারেশন করতে গিয়েছিল, আমার বাড়ি গেছে 15 দিন আর একটা 8 বছর, একটা 4 বছর। আমার ছেলে ছুটিতে এসেছিল 45 দিনের ছুটি কাটানোর, ছুটির সময় হয়ে গেছে। আশ্বিনের 10 তারিখ শনিবার রাত্রি 10:15-তে 9:15-তে ওকে আমি একটা টোটো বলে টোটো ধরে দিয়েছি। গিয়ে 11টা ট্রেন ধরে দমদম পৌঁছেছে। দমদমে সকাল 6:15-তে ওর ফ্লাইট। ওই ফ্লাইটে গিয়ে দিল্লিতে নামে। দিল্লি থেকে ফ্লাইট ধরে 3:30-টের সময় জম্মু হেডকোয়ার্টারে ওঠার পর তখনই আমাকে ফোন করেছিল, বাবা আমি আমাদের হেডকোয়ার্টারে পৌঁছে গেলাম। হেডকোয়ার্টারে পৌঁছে যাওয়া মানে আমাদের তো নিশ্চিন্তে ওখান তো ডিপার্টমেন্টে পৌঁছে গেছি। এরপরে আমার সঙ্গে আর কোনো কথা হয়নি। এই লোক মুখে শুনছি যে কাশ্মীরে এরকম তুষারপাত হয়েছে, প্রচন্ড বৃষ্টি। তারপরে খবরে শুনছি যে 2 জন মিসিং হয়ে গেছে। 30 জন অপারেশনে গিয়েছিল, 2 জন মিসিং হয়ে গেছে। সে 2 জন কেউ তো আমরা বলতে পারছি না, কেউ
দিয়ে গতকালকে ওদের ডিপার্টমেন্ট থেকে বাবু শেখ বলে একটা ছেলেকে আমার বাড়িতে পাঠায়। তখন বেলা বোধহয় 1:30-2টো হবে, এই 1:30টায় অনুমানে আমার বাড়িতে এসেছিল। আমাকে বললো যে এই ব্যাপার, পলাশের অবস্থা খুব সিরিয়াস, জম্মু হেডকোয়ার্টারের হসপিটালে আছে। আমি বললাম তোমার নাম কি বলো, বললাম ওই বাগানের দিকে ডেকে লিখে ডিটেলসটা শুধাইলাম। তখন পর্যন্ত আমাকে কিছু বললো না। তা বললাম যে তাহলে আমি সমিতের ফোন নাম্বারটা আমি আর বের করতে পারছি না। ও কিছু বলতে পারে রাত্রে, বলতে গেলে ওই সমিত ঘোষ বলে ওদের সঙ্গে একসঙ্গে চাকরি করতো। বললে আপনি সমিতের সঙ্গে কথা বলুন, যে সমিত সোজাসুজি আমার ও ফোন ধরে দিলে, যে সমিতকে বললাম সমিত কি ব্যাপার গো, তোমাকে কাল থেকে ফোন করছি, তুমি বলছো পলাশ ভালো আছে ভালো আছে। বললো কাকা আমি রাত্রে 11টায় শুনেছি, শুনে আমি ফ্লাইট ধরে চলে এসেছি, 15 মিনিট বাদ দিয়ে আমি হসপিটালে ঢুকে আপনার সঙ্গে কথা বলছি। 15 মিনিট পর ও ওই ফেসবুকে দেখিয়ে দিল, ফেসবুকে যে দেখুন ওকে ভেন্টিলেশনে আছে, আমি এই রাউন্ডে ঘুরছি। দিয়ে আমাকে বললো যে তার খানিক বাদ দিয়ে 7:15-তে বললো অফিসিয়াল থেকে ফোন করে, সে ফোনটা বা আমার ছেলের মোবাইল থেকে ফোন করলো। 7:15-তে বললো পলাশ ঘোষ আর নাই, আপনি ধৈর্য ধরুন, বাবু আপনার বাড়িতে 10টার মধ্যে গিয়ে পৌঁছাবে, যা কিছু জানার বাবুর কাছ থেকে জেনে নেবেন, বাবুকে আমরা ফোন করব, বাবু আপনাকে সবকিছু বলবে। এইটুকু আমার সঙ্গে কথা। প্রশান্ত ঘোষ। আমরা মানে বুধবারের দিন ওখান থেকে ফোন এসেছিল, মানে আমাদের পলাশের দাদা আছে মৃগাঙ্ক দা, আমাদের মাস্টার মশাই উনি, তো ওনার কাছে ফোন এসেছিল যে ওর ফোনটা হারিয়ে গেছে, তো কোনো চিন্তার কারণ নাই, ঠিক আছে, অপারেশনে আছে। তারপর আমরা কালকে হঠাৎ সকালবেলায় জানতে পারি যে একজন ছেলে ওখান থেকে আসছে, ভরতপুরে তার বাড়ি, সে একই প্যারা কমান্ডোতে ছিল, 5 প্যারা কমান্ডোতে বাসের সঙ্গে, সে একটা কোনো কিছু মেসেজ নিয়ে আসছে। তো তখন কি আমাদের মনের মধ্যে খটকা বাঁধে যে নিশ্চয়ই তাহলে কোনো একটা ঘটনা ঘটেছে, না হলে ওখান থেকে তো এখানে আসবে না। তারপর কেবলদার মানে আমাদের মৃগাঙ্কদাকে ফোন করে জানানো হয় যে পলাশ আর আমাদের মধ্যে ঘটলো বলতেও তো এক স্টিম অপারেশনে গিয়েছিল। ওখানে যাওয়ার পরে আমরা যেটুকু জানতে পারি যে তুষার জ্বর হয়, এবং তারা দুজনেই হয়েছে, একজন সুজয় ঘোষ আর পলাশ ঘোষ, তারা দুজনে জল ছাড়া হয়ে যায়, জল ছুট হয়ে যায় এবং তুষার ঝড়ের মধ্যে পড়ে। তুষার ঝড়েই হয়তো তুষার ধসের কারণেই তুষার বরফে চাপা টাপা পড়ে গিয়েছিল। সেটা সোমবার থেকে নিখোঁজ ছিল। কালকে আমরা সঠিক খবরটা পাই, 10টা দিয়ে খবরটা পাই।